বাঁধিয়েছি ঠান্ডা, বিকাল থেকে লেগেছে। নিজেরও দোষ আছে, সারাক্ষণ ফ্যানের তলায় থাকি, মা সরাতেই পারে না। ফ্যানটা বন্ধ করলেই হই হই করে উঠি, কি করবো? ফ্যানটা চালালেই, না চালালে আমার ইসে হয়, সাফোকেশন লাগে, কেমন গরম গরম লাগে। ফ্যান চালালে ঠান্ডা সবারই এখন। আর এই তো সর্দি কাশি তো হবে, তার মধ্যে ভুল করেছি বিকেল 5টার সময় স্নান করে। ভাবলি শ্যাম্পু ট্যাম্পু করিনি, এবারে সাবান টাবান দিয়ে চান করেছি, উচিত হয়নি। আর করে আসার পরেও তো এতটা লাগেনি ঠান্ডা। এখন দেখি খুসখুসে কাশি আর ওই যে হ্যাচ্ছো হ্যাচ্ছো দিচ্ছি। তার মনে মা বলছিল চা খাবি, আমি বলছিলাম না, চাটা খেতেও ইচ্ছা করছে না, কিচ্ছু কমে যাবে। আসলে এত বৃষ্টি তো, একটু রোদ উঠলেই কমে যাবে। স্যাঁতস্যাঁতে ওয়েদারে ভালো লাগে না তো, একটু রোদ উঠলেই কমে যাবে। কারণ এমন কিছুই ওই ছিল না, ঠান্ডা জল ছিল না। ওহ বাবা, কমে যাবে। ওরকম প্যারাসিটামল খেলে কমে অনেক সময়, একটু গাটা ছ্যাক 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 করছে। যা ওয়েদার এখন খুব ভাবে মেনে চললেও হবে। আমি না হয় একটা ভুল কাজ হয়ে গেছে, বিকেল 5টার পরে চান করা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা করে না তাদেরকে হ্যাচ্চো প্যাচ্চো হচ্ছে না, তাদেরও হচ্ছে। তারপর যারা বাইরে থেকে ঘুরে ফিরে আসতে হচ্ছে, যাদেরকে কাজে কর্মে যেতে হচ্ছে, বেরোতে হচ্ছে। আমার না হয় আমি বেরোবো না, ঠিক আছে, ফ্যানটা এই যে বন্ধ করে রেখেছি না এখন, আমার কিন্তু অস্বস্তি লাগছে। মনে হচ্ছে ফ্যানটা চালিয়ে সেটা কাঁথাটা গায়ে দিই, কাঁথা মানে কি, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই। এখানে দেখো আমার কিন্তু রাতে শুধু ইসে খাবো, মুড়ি দিয়ে শাপলা আছে, শাপলা করেছে, শাপলা খাবার, কিচ্ছু খাবো না। আর মাংস কিচ্ছু খাবো না। আর এমনিও মাছ মাংস খেতে ইচ্ছা করে না। সেদিনকে চিন্তা করছিলাম, যদি কোনো সময় কোনো একটা হোটেলে যাই, 3-4 পদ মাছ খাই না, ধরো হোটেলে যাই একটু মাছের, তাহলে আমি কি অর্ডার দেবো? হ্যাঁ, চিন্তা করছিলাম যে যদি হোটেলে যাই কোনো সময়, যে ওখানে অনেক মাছ আছে, এই আছে সেই আছে, তাহলে ওখানে তাহলে আমি কি অর্ডার দেবো? আমার একটা মাছের কথা মনে হচ্ছে না, যে রূপচাঁদ মাছ, এই মাছ, এমনিতেই তো চিংড়ি চুংড়ি খাইও না, আমাকে ইলিশও ইচ্ছা হচ্ছে না, যেহেতু সর্ষে থাকে। আর আমার ভালোও লাগে না এখন আর ইলিশ। ইলিশ ওই বাড়িতে যা খেয়েছি, এরপরে তো আর ইচ্ছাও করে না। হ্যাঁ, কি খাবো? আমার সত্যি কি খেতে ইচ্ছা করছে জানো? ওই যে বললাম না, কি পনির জানি, বাটার বাটার পনির, একটু বাঁধাকপি, তারপরে ওই যে বললাম ক্যাপসিকামের ভিতরে কি একটা করেছিল, সেটা ওই যে করে, এখন করে কিনা জানি না, একটু ছেঁচড়া, একটু চচ্চড়ি, বাটা, এইসব খেতে ইচ্ছা করছে জানো। মানে আমি চিন্তা করছি যে কোনো একটা হোটেলে গেলে যদি 10 রকমের পদ থাকে, কোনটা খেতে ইচ্ছা করবে? মাছ, এই মাছ, ওই মাছ। মাঝে মাঝে দেখি ফুড ব্লগারদের, যে কোন জায়গায় গেছে খেতে, শিয়ালদা না, ধর্মতলার ওখানে কোথায় একটা বিশাল খাবারের দোকান, ভ্যারাইটিস মাছ মাংস, আর মাংসর যা বর্ণনা ওরা দেয়, তো ওরা মাংসের যা বর্ণনা দেয়, সেটা চিকেন চাপেরও যা বর্ণনা শুনি, এমনি মাংস কষারও সেই বর্ণনা শুনি। আর সব কিছুরই ওই ওই মাটন হলে তুলতুলে মাটন দিয়ে খুব খুলে পড়ে যাচ্ছে, যা রং হয়েছে মাটনটা সেই হয়েছে। আমাকে নালির পিস দিয়েছে। আরে মাটনের মধ্যে সে খাবার সোডা দিলে এমনিতে পাথর পর্যন্ত নরম হয়ে সেদ্ধ হবে, সেই বর্ণনা দেয়। ভ্যারাইটিস ভেজ বাদিয়েছি ঠান্ডা, আশা করি কালকে কমে যাবে। কালকে পরশুতে একটু মধু টধু খাবো, আজকে মধু খাবো না, রাত্রতে সকালে উঠে মধু খেতে হয়, কমে যাবে। আসবে জ্বর মনে হচ্ছে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসবে না, তবে গা হাত পা ব্যথা নেই, সর্দিটাই হবে একটু।